জয়গুরু বন্ধুরা, কে কোথায় আছো, কেমন আছো বন্ধুরা? এই মর্তে মানব কুলে জন্ম নিয়ে আসা আর মরতে আসা একই কথা। মাঝখানে শুধু মায়া, ভালোবাসা, চাওয়া পাওয়া, আর এটাকেই আমরা মূলধন, মূল সার্থক বলেই জানি, বুঝি। কিন্তু আসলে যে আমরা ভুল বুঝে চলেছি, এটা একমাত্র জানিয়ে দেন গুরুদেব। সেই গুরুদেবকে আমাদের ধরতে হবে, তার নীতি নির্দেশ কি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এক সত্য হচ্ছে মৃত্যু, আর এক হচ্ছেন ঈশ্বর। তো মাঝখানে গুরুদেবই পারেন এই যে মাঝখানের ফাঁকাটা পরিপূর্ণ করে আমাদের চেতনাকে জাগিয়ে ঈশ্বরমুখী করে দিতে। বন্ধুরা, আমরা কিছু চাইতেও আসিনি, পাইতেও আসিনি। আমরা যে কেন এসেছি, এটা প্রশ্ন মনে থেকে ওঠা খুবই দরকার। আমাদের সাধনা কি কারণে করতে হবে? আমরা সাধনা করলে ঈশ্বরের বা গুরুদেবের কোনো মঙ্গল হবে? এর মধ্যে তাদের কোনো স্বার্থ লুকিয়ে আছে? না, স্বার্থ শুধু নিজের আত্মাকে উদ্ধার করা। আমরা মায়ায় পড়ে গেছি যেদিন থেকে আমরা আপন বুঝেছি, আমার বুঝেছি, সেই দিন থেকে ধীরে ধীরে আমরা কি করতে এসেছি বা আমি কে জানবার প্রয়োজন আছে কি না, এটা থেকে আমরা একেবারেই পিছনে চলে গেছি। আমাদের এক মূল হচ্ছে গুরু, গোবিন্দ, ঈশ্বর, যার যে ধর্মে সম্প্রদায় আছে, ঠিক আমরা সেটাই করে চলবো করেই আমাদের আশা। এই যে দিন দুনিয়ার ভালোবাসা, মায়া, আমার, আমি, এগুলো ছিল, আছে, থাকবে। আমরা এর থেকে সোজা যে বেরিয়ে গিয়ে কিছু করতে পারবো, করার উপায় নেই। মায়াকে হারিয়ে দেওয়া অত সোজা নয়। তার জন্য কি করতে হবে? আমাদের জ্ঞান চেতনাকে এগিয়ে নিয়ে সেই চেতনার থেকে প্রশ্ন করতে হবে, আমি কে? আমি কেন এসেছি? আমি কোথায় ছিলাম? কোথায় যাব? যেমন এই যে আমাদের এত আপন জনেরা, ধরে নাও না শুধু মা বাবাই, কোথায় গেল তারা? একটু বলেও গেল না। কোথায় আছে তারা? যাওয়ার পরেও যে আমাদের একটু খোঁজ নিল না, আমাদের একটু ঠিকানা দিল না। বলো বন্ধুরা, কি আছে এই দুনিয়ায়? কিসের আশায় আমরা শুধু ছুটে যাচ্ছি? আমার অট্টালিকা, আমার টাকা, আমার পয়সা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, শুধু আমার আর আমার। দিনে রাতে ঘুমালেও পাশ ঘুরতে গিয়ে মনে পড়ে আমার ছেলে, আমার মেয়ে, আমার এটা হলো না, আমার ওটা হলো না। এই করে করে আমাদের এই হুতাশের ভিতর দিয়ে না আমাদের সেই আমিত্বটাকে হারিয়ে ফেলছি। আত্মার দিকে কখনো আমরা ফিরে ঘুরেও একবারও দেখিও না, আমরা জানিও না যে আত্মা কী আর দেহ কী। আমরা দেহর চাহিদা মেটাতে মেটাতেই শেষ হয়ে গেলাম বন্ধুরা। এখনও আমাদের চেতনা হলো না। শুধু আমাদের যখন একটু অভাব হয় বা কোনো একটা অসুখ বিসুখে পরিবার বা নিজের জন্য এসে দাঁড়ায়,
তখন গিয়ে কিন্তু আমরা মন্দিরের ঘন্টা বাজাই আর শুধু কি বলি, এটা দেবো ঠাকুর তোমাকে, ওটা দেবো, এত প্রদীপ জ্বালাবো, এত কেজি মিষ্টি দেবো, এত ফল দেবো, তোমাকে একটা সোনার টিপ করে দেবো। কারণ আমার যদি বেশি থাকে আমি সোনার নেকলেসও দিতে পারি ভগবানকে, ভালো করে দাও। তো সাময়িক জন্য ভালো ঠিকই আমরা হই, কারণ আমরা তাদের কাছ নিয়ে একটা ব্যবসা করি, তাদের কাছে যেটা চাই সেটা ওনারা দেয়, কারণ ওনাদের আমরা দিচ্ছি তো, ওনারা কেন দেবে না? এটা হচ্ছে আমাদের চলতি জীবনের আগাবিগাকে পার করে নেওয়ার জন্য একটা মান্যত করি। কখনই কি আমরা ভেবে দেখেছি, হে ঈশ্বর তোমাকে আমি এক ডালা সোনা দেব, আমার আত্মাটাকে জাগ্রত করে দাও? এই মান্যতটা কি আমরা করি? করি না। আমরা যে কি স্বার্থবাদী, আসল স্বার্থ ভুলে গিয়ে নকল স্বার্থে আমরা ডুবে গেছি গো। আমাদের বেরোতে হবে। আর এই জ্ঞান, এই বুঝ যদি আমরা এখনও ধারণ না করি, করতে তো বাবা হবেই। এই জন্মে হোক, পরজন্মে হোক, কি 7 জন্মেও হোক। কারণ কি, আমরা পড়ে গেছি একটা চক্রভিউর মাঝখানে। আমাদের চক্রভিউটা চালাচ্ছে শুধু মায়া। আমাদের চাহিদা পূর্ণ হয় না। কতক্ষণ, মরার 1 সেকেন্ড আগে অবধি আমাদের চাহিদা পূর্ণ কারোর হয়নি, আমার তোমারও হবে না। তো আমরা পুরো উল্টো চাকায় ঘুরে বেড়াচ্ছি। আমরা এটাই জানি না যে কি জন্য এখানে আমি এসেছি, আর চলেও বা কেন যেতে হয়। যদি আমাদের যেতে হয়, যাব তো ঠিকই, এমন কিছু নিয়েই আমরা যাব যে পরেও যদি আমার আসতে হয় তো মানুষের মতো মানুষ হয়ে যেন জন্মাতে পারি। আমি সাধনা করলে, আমি নাম ধ্যান করলে আমার ঈশ্বরের মঙ্গল হবে, আমার গুরুর মঙ্গল হবে না। তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তারা বারে বারে আমাদের কাছে আসছেন আমাদের চেতনা দিতে, আমাদের মঙ্গল করতে। আমরা মাঝে মধ্যে বলে ফেলি না, হো, খাওয়া দাওয়ার সময়, অ্যাশ করার সময় ঠাকুর ঠাকুর করবো কেন, এখন সময় হয়নি, যখন সময় হবে তখন করব। বন্ধুরা, সময় তো আমাদের সেদিনই হয়েছিল যেদিন আমরা মাতৃগর্ভে এসেছিলাম। আর যদি বলি আজও সময় হয়নি, কত ভুল হয়ে যাচ্ছে না বন্ধুরা? আমাদের ভুল আমরাই করে যাচ্ছি না বলো? তাই আমি যেটা বুঝেছি সেটাই আমি সবাইকে দিতে চাই, যে আমরা যেখানেই থাকি, ঘরে থাকি, জঙ্গলে থাকি, রাস্তায় থাকি, কোথায় স্টেশনে বসে থাকি, বাজারে থাকি, আমরা অন্তরে অন্তরে শুধু একটু নাম করে যাই। নামের মহিমা যে কি আমাদের মাপার সাধ্য নেই। তাই বলছি কি বন্ধুরা, চলো আমরা করেই দেখি। জানো বন্ধুরা, সুখ 2 ধরনের আছে, দেহের সুখ, আত্মার সুখ। যখনই আমরা আত্মার সুখে সুখী হব না, আমাদের কোনো অভাবই থাকবে না, থাকতে পারে না। অট্টালিকা, ভালো বাংলো, ভালো ড্রেস, ভালো গয়নাগাটি, ব্যাংক ব্যালেন্স, খাওয়া পড়ায়, এটা সুখ না। এগুলো আছে, থাকবে। এইগুলির উপরে নির্ভর করে আমি যে কাজে এসছি এই ফুলবাগানে, সেই কাজটা করে বেরিয়ে যেতে হবে বন্ধু। আমরা কি করি, বেঁচে থাকার জন্য খাই, কিন্তু খাওয়ার জন্য যে বাঁচতে হবে সেটা আমরা বেশি বুঝি, যে খাওয়ার জন্য বাঁচতে হবে।
না বন্ধুরা, আমাদের বাঁচার জন্য খেতে হবে। সেটা কি খেলে আমার সাধন ভজন ভালো হবে, আমি সুস্থ থাকব, আমি বেশি দিন বাঁচতে পারবো, আমি এক জন্মে যদি 2 জন্মের কর্মটা করে যেতে পারি, সেটাই হবে আমার মানব জন্মের সার্থক। বন্ধুরা, আমরা আজ বুঝছি না, কাল বুঝবো না, আর কবে বুঝবো? আমরা মানুষ, আমরা কত শত জন্ম নিয়ে সেখান থেকে ধীরে 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 আমরা মানব কুলে এসেছি। আমাদের মৃত্যু তো হয় না, আমরা শুধু দেহ পাল্টাই। কিন্তু এই পাল্টাতে পাল্টাতেই যখন আমরা মানব জন্মটা পেয়ে যাই, তখনই কিন্তু আমাদের একটা সুযোগ এই আত্মাকে উদ্ধার করবার। যেমন গরিব থাকলে আমরা গামছা পরি, একটু বড়লোক হলে শার্ট প্যান্ট পরি, ভালো শাড়ি পরি, আরেকটু বড় হলে একটু দামি পরি। দেহ পাল্টাবার নীতিটাও ঠিক তাই। আমরা কীট পতঙ্গ, পশু পাখি, গাছপালা সব কিছুতেই গেছি জন্ম নিয়ে। এবার আমরা এসেছি মানব কুলে। কিন্তু মানব কুলে আসার কর্মটা কি, সেটা আমাদের আগে জানতে হবে। কেন খাবো না, কেন পড়বো না, কেন আনন্দ করবো না? কিন্তু তার ভিতর দিয়ে যে কি আনন্দ, কোন আনন্দটা সেরা আনন্দ, সেটা আমাদের আগে দেখতে হবে। আত্মাকে উদ্ধার করবারই আমাদের একমাত্র সার্থক। দেহের অভাব পূর্ণ কোনো দিন হবে না, কিন্তু আত্মার পূর্ণতা অল্পতেই হয়ে যায়। এই দেহ কত খাচ্ছে, কত পড়ছে, যার যতটা বয়স একবার হিসাব করে দেখো বন্ধুরা, থাকছে না, ঠিক সেটা ফুরিয়ে যাচ্ছে। তুমি যদি সারা জীবনে 5 মিনিট গুরুদেবের দেওয়া নাম, সৎ নামটা স্মরণ মনন করো বা ধ্যান করো, সেটা কিন্তু কোনো দিনের জন্য হজম হবে না, পচে যাবে না, বা ল্যাট্রিন হয়ে বেরিয়ে যাবে না। তারপরে তুমি আরও 5 মিনিট করো, ওই 5 মিনিটের সঙ্গে 5 মিনিট যোগ হবে, বিয়োগ হবে না। কবে বুঝবো আমরা বন্ধুরা? এগুলো সত্য কথা। কারোর ভালো লাগবে আর কারোর ভালো লাগবে না, কারণ কর্মফলই তো আমাদের ভালো কথা শুনতে দেয় আর ভালো কিছু জানতে দেয়। আমরা এখানে চিরস্থায়ী হয়ে থাকতে আসিনি। কোথায় গেল তারা? এত আপনজন না গেল বলে, না যাওয়ার পরে একটা খবর দিল, না আমাদের কোনো খবর নিল। আমরা থাকবো? এত ভালোবাসার, এত মায়ার মানুষদের, জিনিসপত্র, সারা জীবন সঞ্চয় করা, এত কিছু, থাকবো এদের জন্য? থাকবো না। এক সত্য হচ্ছে মৃত্যু, আর এক সত্য হচ্ছে ঈশ্বর। তার বাইরে যাই আছে বৃথা বৃথা বৃথা, মায়া। বন্ধুরা, আমাদের না শুধু মায়ায় টেনে ধরে রেখেছে। আমরা কম বেশি সবাই বুঝি, কিন্তু সেই বুঝটাকে না আমরা প্রাণের সঙ্গে আঁকড়ে ধরি না। কেন ধরি না? মায়া আমাদের ধরতে দেয় না। তাই বন্ধুরা, আমাদের মায়াকে এড়াতে হবে। আর মায়াকে এড়াতে হলে আমাদের চালাকি করতে হবে। চালাকিটা কীরকম? আমাদের গুরু ধরতে হবে, তার সৎ নামটা মনন করতে হবে সব সময়ের জন্য, যখন যেমন পারি, আর ধ্যানে বসতে হবে। ওই নাম করতে করতেই ধ্যান হয়ে যায়। এটাই কি হবে? দেহের যে একটা মায়ার যে প্রভাব পড়েছে আমাদের বা পড়ছে, সেগুলোকে ধীরে ধীরে না, আত্মা যত চেতনা হবে নামে ধ্যানে, আত্মা তখন এই মায়াকে পরাজিত করবে।
আর আমরা ধীরে 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 সঠিক পথে এগোতে পারবো। এই যে গুরুদেবের যে দেওয়া সৎ নাম না, আমরা যে যে নাম পেয়েছি, এই নামটা হচ্ছে আমাদের মায়াকে কাটিয়ে সঠিক পথে যাওয়ার একটা সিঁড়ি, একটা গতি। প্রত্যেকটা মানুষ আমরা ঈশ্বরকে কথা দিয়ে এসেছি, তার কাছে আমরা রীতিমতো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি। হে দয়াল, হে দীননাথ, একবার আমাকে মানব কুলে পাঠাও, আমি তোমার সাধনা করব, তোমার নাম করব, তোমার গুণগান করব, তোমাকে সবার কাছে বিলাবো, সবাইকে জানাবো, সবার চেতনায় আমরা চেতনা মিলাবো। কিন্তু যখন আমরা জন্ম নিয়ে একটু বুঝতে শিখি আমি, আমার, এটা আপনজন, এটা পর, তখন ধীরে ধীরে মায়া আমাদের পরিপূর্ণভাবে গ্রাস করে ফেলে। তারপর থেকেই আমাদের শুরু হয় শুধু এই মায়ার খেলাই খেলতে। আর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে কথাগুলো দিয়ে এসছি আমরা ভুলে যাই। আত্মা কি, দেহ কি, সেটাই আমরা জানবার সুযোগ পাই না। মায়া এমনভাবে ঘ্রাহ করে, আমরা ভাবি কি ও এত পুজো করে, ও এত ঠাকুর ঠাকুর করে, কেন করে? ওর কি সময় হয়েছে? সময় বন্ধু হয়েছে সেই দিন যেদিন আমরা মায়ের গর্ভে এসেছিলাম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে। আমরা মায়ের গর্ভে বসেও কিন্তু তার সাধনাই করতাম। এক মানব জন্মেই সাধনার জীবন, আর যত জন্ম এগুলো সাধনার মতো কোনো কিছু থাকে না। কারণ এই মানব দেহের মাঝে সৃষ্টিকর্তা না পরিপূর্ণ করে তার মতো করে সব কিছু দিয়েছেন। একটা মানব দেহে কি থাকতে পারে, কি আছে, আমরা সেটুকু জানতে চাই না। জানতে চাইলে না আমরা সবই পাবো, সবই জানব। আমাদের এই যে আগের জন্ম পরের জন্ম করে একটা কথা, দেখো অনেকে কিন্তু বলতে পারে। কি করে বলতে পারে? তারা আমাদের মতোই তো সাধারণ মানুষ। এগুলো সম্ভব সাধনার দ্বারাই। তারা মুখ পানে চেয়ে বলে দেয় চেহারা দেখে। কেন পারে? আমরা কেন পারি না? আমি আগে কোথায় ছিলাম, কি ছিলাম, আগে কোথায় যাব, যদি আমরা ইচ্ছা করি জানতে পারি। ঋষিমুনিরা কি করতেন, কেন করতেন? তারাও তো মানব জন্মেই এসছেন। মানব কুলে এসে তারা চাওয়া পাওয়াকে ত্যাগ দিয়ে পাহাড়ে পর্বতে ধ্যানে বসে থাকতেন। আর জানো বন্ধুর আরেকটা কথা, নামে ধ্যানে না আয়ু বাড়ে, আর আপদ বিপদ আগা বাগা যত বাধা, অসুখ, পরিবারের অভাব, সত্যি এগুলো অনেক দূরে সরে যায়। চাওয়া পাওয়া পূর্ণ হয়, বেশি না হয়, কম হয়, কিন্তু শুরু হয়ে যায়। তাহলে এই নাম ধ্যানে যদি আমরা ভালো থাকি, কেন করব না? আর মূলত তো এই কারণেই আমাদের মানবকুলে জন্ম নিয়ে আসা। তাই বলে যে আমরা খাওয়া পড়া বন্ধ করে দেব, গম্ভীর হয়ে যাব, মানবকুলের সব চাহিদা পূর্ণ করব না, না, এটা নয়। ঈশ্বর বলেনি সবই করো, চেতনাটা ঠিক রাখো যে আমি আত্মা, এই আত্মাকে আমাকে উদ্ধার করতে হবে, যার জন্য আমাকে ঈশ্বর পাঠিয়েছেন এখানে। কি করে করতে হবে? এটা মনে মনে খুঁজতে হবে, আমাদের করতে হবে। সব কিছুই করব, তার ভিতর দিয়ে ধীরে 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 এগোতে হবে। একদিনে, দুদিনে, 3 দিনে, এক জন্মে সব হয় না। শুরু আমাদের করতে হবে বন্ধুরা। আমরা যদি শুরু করি, শেষ ঠিকানা ঠিক আমরা পাব। আমরা কোথা থেকে এসেছি,